নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব মেথি শাকের ডাল। মেথি শাকের ডাল অনেকেই খেতে চায় না, তেতো লাগে বলে, কিন্তু আজ আমি এমনভাবে বানাচ্ছি যেটা খেলে সেই ধারণাটাই বদলে যাবে। একদম সহজ ঘরোয়া এই মেথি শাকের ডাল গরম ভাতের সঙ্গে খেলে আর কিচ্ছু লাগবে না। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি 2 আঁটি শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে বেছে নোংরা পাতাগুলো ফেলে দিয়েছি, ফেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর লাগবে ডাল। এটা হচ্ছে আমি মটর ডাল, 150 গ্রাম মটর ডাল নিয়েছি। মটর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে অল্প লবণ দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নেব। আর মেথি শাকটাকেও আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। খুব ভালো করে কুচাবেন। আর এটার মধ্যে যেহেতু তেঁতোর ডাল, ঝাল লাগে না, আমি গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। যার ঝাল লাগবে তারা মেখে খাবে। ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। ডালটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে গলে না যায়, সব ডালগুলো যেন গোটা গোটাই থাকে। অপরদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। এবার শাকগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে তেতো ভাবটা অনেকটাই কেটে যায়। যত ভাজবেন তত তেতো ভাবটা কেটে যাবে। শাকটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার শাকের মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ, যেহেতু আমি ডালে লবণ দিয়েছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার শাকটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। শাকের জলটা শুকিয়ে গেছে। যেহেতু শাকের ডাল, তাই জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম। আমি 1.5 চামচের মতন এখানে আমি চিনি দিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেছে শাকটা। এবার ডালটাকে ঢেলে দিলাম। বেশি পাতলা করা যাবে না, এই ডাল ঘন ঘনই হবে ডালটা। ডালটা অনেকটা ফুটে গেছে। এবার নামাবার কিছুক্ষণ আগে আমি আদা বাটা দিয়ে দিলাম। এতে তেতো ভাবটা অনেকটাই কেটে যাবে আর ডালের স্বাদটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আদাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডালটা গোটা গোটাই রয়েছে, কিন্তু নরম হয়ে গেছে। একদম গলা গলা করবেন না ডালগুলো, তাহলে খেতে অত স্বাদ লাগবে না। ভালো করে নেড়ে চেড়ে প্রায় হয়েই গেছে ডালটা। আর ফুটাবো না। দেখুন ডালগুলো প্রায় গোটা গোটাই রয়েছে শাকের সঙ্গে। আর ঘন হবে ডালটা। তো এইভাবেই বানানো মেথি শাকের ডালটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। আর এমন সহজ ঘরোয়া রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামতটা কমেন্টে জানালে ভালো হয় যে কে কেমনভাবে এই মেথি শাকের ডালটা তৈরি করেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।